অন্তর্দৃষ্টি ও পরিবর্তনের মহাশক্তি। শিবের তৃতীয় নেত্র ও দেবী কালীর মোটিভেশনাল তাৎপর্য। আপনার ভেতরের সবথেকে বড় শত্রু কে? সেই ভয়, সেই লোভ, সেই অভ্যাস, যা আপনাকে আপনার আসল পথ থেকে সরিয়ে দেয়। আমরা সবাই সেই শত্রুদের সঙ্গে লড়াই করি, কিন্তু সমাধানের পথ কোথায়? হিন্দু পুরাণের দুই প্রতীক, শিবের চোখ এবং কালীর রূপ, আপনাকে আপনার ভেতরের সেই মহাশক্তি জাগাতে সাহায্য করবে। প্রস্তুত হন, কারণ এই ৮ মিনিটে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে। সেগমেন্ট ১, শিবের তৃতীয় নেত্র, অন্তর্দৃষ্টির শক্তি। পুরাণ বলে, যখন কামদেব তাঁর মোহন তীর দ্বারা শিবকে মোহাচ্ছন্ন করতে চেয়েছিলেন, তখন মহাদেব তাঁর তৃতীয় নেত্র খোলেন এবং কামদেবকে ভস্ম করে দেন। অনেকে মনে করেন এটি কেবল ধ্বংসের প্রতীক, কিন্তু না, এটি আরও গভীর কিছু। তৃতীয় নেত্র হল আজ্ঞাচক্রের প্রতীক। এটি বাইরের কোনো চোখ নয়, এটি হল ভেতরের প্রজ্ঞা, উইজডম ও অন্তর্দৃষ্টির চোখ। মহাদেবের কাছে বাইরের জগৎ মিথ্যা। তাই যখন কোনো মায়া বা আসক্তি তাঁর সামনে আসে, তিনি চোখ খোলেন না, তিনি তাঁর ভেতরের চোখ খোলেন। সেই চোখ দিয়ে তিনি জাগতিক কামনা, লোভ ও মিথ্যা মোহকে ভেদ করে আসল সত্য দেখেন। মোটিভেশনাল টেকঅ্যাওয়ে। আমাদের জীবনে যখন কোনো মোহ বা প্রলোভন বাধা সৃষ্টি করে, তখন ধ্বংসের পথ না বেছে নিজের ভেতরের তৃতীয় নেত্র অর্থাৎ আত্মপর্যবেক্ষণ জাগ্রত করুন। বাইরের কোলাহল বন্ধ করে স্থির হন। নিজেকে জিজ্ঞেস করুন, আমার আসল লক্ষ্য কি? বাইরের প্রলোভন থেকে চোখ সরিয়ে ভেতরের সত্য দেখতে শিখুন। এটাই শিবের প্রথম শিক্ষা। সেগমেন্ট ২, দেবী কালী, পরিবর্তনের সাহস। এবার আসি দেবী কালীর কথায়। তিনি ভয়ঙ্কর। তাঁর হাতে ছিন্ন মস্তক, জিভ বাইরে, মুক্তকেশী। তিনি কি তবে কেবলই ভয়ের দেবী? মোটেই না। কালী হলেন পরিবর্তন বা ট্রান্সফরমেশনের মহাশক্তি। যখন পৃথিবীতে অসুর রক্তবীজের তাণ্ডব চলছিল, তখন দেবী দুর্গার ক্রোধ থেকে কালীর আবির্ভাব। রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই আরেকটা অসুর জন্ম নিত। কালী এই অসাধ্য সাধন করলেন। তিনি অসুরদের রক্ত মাটিতে পড়তে দিলেন না, পান করে নিলেন। কালীর প্রতিটি রূপেই গভীর তাৎপর্য আছে। মুক্ত বা আলুলায়িত চুল, সময়ের বাঁধন ও নিয়মের শৃঙ্খল থেকে মুক্তি। অসুর মস্তক, অহংকার, ইগো এবং ভেতরের সমস্ত খারাপ ইচ্ছার বিনাশ। ভয়ঙ্কর রূপ। কালী আমাদের শেখান, জীবন কেবল সুন্দর বা শান্ত নয়, জীবনের অন্ধকার দিক, দুঃখ, কষ্ট, ব্যর্থতা আছে, তাকেও সাহসের সঙ্গে স্বীকার করতে হবে। মোটিভেশনাল টেকঅ্যাওয়ে। আপনার জীবনের কঠিন সমস্যা বা অন্ধকার দিকগুলোকে ভয় পাবেন না। আপনার ব্যর্থতাকে লুকাবেন না। দেবী কালী আমাদের শেখান, ভয়, ক্রোধ বা ব্যর্থতা, এগুলোকে বিনাশ না করে তাকেই আপনার সাহসে ও শক্তিতে রূপান্তরিত করুন। আপনার ভেতরের সবকিছুকে মেনে নিয়ে নিজের সেরা সংস্করণ হয়ে উঠুন। একীকরণ ও উপসংহার। শিব ও কালীর এই শিক্ষা একে অপরের পরিপূরক। শিবের তৃতীয় নেত্র আমাদের ভেতরের সত্য দেখতে শেখায়, আর দেবী কালী আমাদের বাইরের ভয়কে জয় করার সাহস যোগান। যখন আপনি সত্যকে, শিবের দৃষ্টি, জানবেন, তখন আপনার ভেতরের সব খারাপ দিককে জয় করার সাহস, কালীর শক্তি, পেয়ে যাবেন। মনে রাখবেন, আপনিও আপনার জীবনে এই দুই শক্তি প্রয়োগ করতে পারেন। নিজেকে শান্ত, শিব এবং বলীয়ান, কালী করে তোলার মন্ত্রটি আপনারই হাতে। অন্তর্দৃষ্টি, শিব এবং পরিবর্তনের সাহস, কালী, এই দুই মহাশক্তি আপনার ভেতরেরই অংশ। আজই শুরু করুন। কল টু অ্যাকশন। যদি এই বিশ্লেষণটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী মোটিভেশনাল রিপোর্টে।